হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। শীত পড়ে গেছে তো শীতের দিনে পিঠে করবো না তা তো হয় না। তো আজ করতে চলেছি পিঠে। তো আজকের দিনটা ছিল মেরি খ্রিস্টমাসের দিন। তো সবাই জানাই হ্যাপি মেরি খ্রিস্টমাস। তো একটু লেট হয়ে গেল বলতে। আর দেখো সকাল সকাল আমার বাবা হাজির হয়েছে একটা কেক আর মায়ের হাতে বানানো পুলি পিঠে নিয়ে। তো তারপর বড় নিয়ে এসেছিল কেক, আর তখন আমরা খাচ্ছিলাম কফি। তো বাবাকেও কফি করে দিয়েছিলাম। যে বাবা এসেছে আর দিয়ে গেছে এই যে পুলি পিঠে, এই যে এর ভেতরে রয়েছে, পরে খুলবো। তো চলো সবাইকে মেরি খ্রিসমাস। তো এখন খাচ্ছি কষানো মাংস, তারপর হবে এই যে 1 গামলা 2 কেজি চালের সাজের পিঠে, যেটা আমি করব। ওই জন্য আমার এখন দুপুরবেলা ছুটি। ও রান্না করেছে, সব কিছু ও করেছে। মানে অন্যদিন মশলাটা আমি গুছিয়ে দিই, আজকেও মশলা বাটা থেকে মানে পাটাই বেটেছে, গুছিয়েছে সব শুধু মাংসটা আমি ধুয়ে দিয়েছিলাম। দেন আমি স্নান করতে গেছি, পুজো দিলাম, তারপরে এই যে এগুলো নিয়ে বসে পড়েছি। দাও আমাকে একটু দাও খাই। তো দেখো এই দেখো 2 কেজি চালের সরা পিঠে মানে সাজের পিঠে বানাবো। 3 কেজি চাল নিয়েছিলাম, এখানে 1 কেজির মনে হয় কম আছে। এত পিঠে আমি কখন করবো আমি জানি না, বেলা 4টে বেজে গেল। আর এইদিকে আমার বর মশাই করেছে চিকেন। খাবে চিকেন দিয়ে পিঠে? পিঠেই হয়নি, খাবে কি করে, ভাত দিয়েই খাও। তো ওই যে, আর এই পিঠে যে কখন হবে। কি করে তেল ফেলেছো তুমি? আর ওই যে আমার মেয়ে, ওই যে বাবা যেভাবে তেল ফেলেছো, পুরো তেল পায়ে পায়ে সারা ঘর হবে। দাও আমাকে 1 পিস দাও, খাই। কেমন রান্না করেছো? ভীষণ গরম, খাও। ভীষণ গরম, খাও। তো এই যে আমার ব্যাটার ফুল রেডি, পিঠের ব্যাটার, সাজের পিঠের ব্যাটার। এই যে এটা দিয়ে এখন হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে এখন আরও ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে কোথাও দানা দানা ভাব না থাকে, তাহলে পিঠেটা ভালো ফুলবে। রেডি পুরো ব্যাটারটা। এই যে গাড়ি ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে, ডাইনিং টেবিলের অবস্থা শেষ। এখন পরিষ্কার টরিষ্কার করে তারপর পিঠেটা করতে যাব আর কি। এই যে এটা যত বেশি আর কি ভালোভাবে মিশবে, এটা দিয়ে এখন আধ ঘন্টা না হলেও 20 মিনিট এটা এরকম ভালোভাবে আর কি চাপ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো আমি দুধে যেহেতু পিঠে ভেজাবো, সেই জন্য দুধ অলরেডি কমপ্লিট করে নিয়েছি, আর খেজুরের গুড় দিয়ে করেছি, এই জন্য কালারটা এতটা সুন্দর এসেছে। আর যেহেতু আমি 2 কেজি চালের গুঁড়ো দিয়ে ব্যাটার করেছি, দেখতেই পেলে। তো এতটা পিঠে করা তো চারটিখানি ব্যাপার নয়। তো আমার মাজা লেগে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি প্রায় 11:30 অবধি পিঠে করেছিলাম। আর এর মধ্যে এসেছিলো সন্ধ্যাবেলার দিকে ওর বন্ধু, সঞ্জয়ের বন্ধু, তার 2 ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিলো। আর আমার মেয়ে তো ওদের পেয়ে খুব হ্যাপি হয়ে গেছে, কারণ ও একা একা থাকে, তো বেশ এনজয় করেছে ওদের সাথে বিকেলবেলাটা, মানে সন্ধ্যাবেলাটা দারুণ খেলাধুলা করছিল ওদের সাথে। আর এই ডেস্কির পিঠেটা আমি দেবো আমার পেছনের বিল্ডিংয়ে, মানে আমার শাশুড়ি যে বিল্ডিংটাই থাকে ওইখানে দিয়ে আসবো। আর একটা টিফিন বাটি আছে, ওই টিফিন বাটিটা করে দেবো আমার, মানে যাবে বাপের বাড়িতে, বাবা এসে নিয়ে যাবে। আর হাড়ির যে পিঠেটা দেখছো, মানে যেখানে দুধটা ভিজিয়েছি, আলাদা আলাদা করে নিয়েছি, দুধটা একসাথেই করেছিলাম, সেটা মানে সেটা আমাদের ঘরের জন্য। তো চলো, ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সামনে নিউ ইয়ারে সবাই খুব ভালোভাবে আর কি এনজয় করো, ভালোভাবে কাটিও। আর আগে থেকে প্ল্যান করে নাও কে কোথায় ঘুরবে, কমেন্টে বলে যেও কোথায় কে ঘুরবে। তো গুড নাইট।